আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বর্ণাস কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আতপ চাল দিয়ে গ্যাসের চুলায় পারফেক্ট চিতই পিঠার রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমেই এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, সেই সাথে এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 5 কাপ আতপ চাল নিয়ে নিচ্ছি। এই আতপ চালগুলো আমার মা আমাদের গ্রামের বাড়ি থেকে মানে বরিশাল থেকে নিয়ে এসেছে। তাই তারা যেহেতু আমার বাসায় এখন আছে, তাই আমি চিন্তা করলাম যে কিছু পিঠা তৈরি করি। এই যে দেখুন, আমার মা যাতে পোকা না ধরে চালে সেজন্য দারুচিনি দিয়ে রেখেছে। দারুচিনি দিয়ে রাখলে কিন্তু পোকা টোকা ধরে না, যেহেতু এই ধানগুলো আমাদের খেতে হয়। তো সেখান থেকে কিছু আতপ চাল করে প্রতি বছরে, সেজন্য কিছু এরকম মশলাপাতি দিয়ে রাখে যাতে করে পোকা টোকা না ধরে। এখন আমি পানি দিয়ে বেশি করে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার মতো। তো প্রথম অবস্থায় আমি একটু হাত দিয়ে ভালোভাবে চালগুলোকে একটু কষলিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণ ময়লা, যেহেতু হাতে তৈরি করা চাল। তারপরে এই যে পানিটা একবার ফেলে দিয়ে আবার পানি দিয়ে এই চালগুলোকে আমি ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার মতো। এই যে 2 থেকে 3 ঘন্টা পর খুব ভালোভাবে চালগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই চালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের যে জারটা থাকে ওইটা নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ চাল জারের ভিতরে নিয়ে নিচ্ছি। দেখুন এগুলো আমি এখন ব্লেন্ডারেই পেস্ট করে নেব। সেজন্য এখানে গরম পানি ব্যবহার করছি, কুসুম গরম পানি, একেবারে গরম না, হালকা কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর কিন্তু পিঠা তৈরি করব। আসলে সব সময় আমি এভাবে করেই পিঠা তৈরি করি, আতপ চাল দিয়ে যখন তৈরি করি। আবার শুকনো গুঁড়ি দিয়েও যখন তৈরি করি তখনও কিন্তু গরম পানিটা দিয়েই ব্যাটারটা রেডি করে নিই। এই যে 3 বারে কিন্তু আমি সব চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে। এখন এই বোলটা আমার ছোট হয়ে গিয়েছে, আমি একটা বড় বোলে যে ঢেলে নিয়েছি। আর এবার দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কতটা পরিমাণ ঘন। এত ঘন ব্যাটার দিয়ে তো আর চিতই পিঠা তৈরি করা যাবে না। এজন্য এখন ব্যাটারটা আমি পিঠার জন্য রেডি করে নেব। সেজন্য কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। আসলে এই পিঠাগুলো খুব সুন্দরভাবে আমি তৈরি করতে পারি, এজন্য এই পিঠাটা তৈরি করতে আমার খুব বেশি কষ্ট হয় না। অনেকের আছে এই পিঠাটা তৈরি করতে পারে না, হয় না তাদের হাতে। আমি বুঝি না কেন হয় না, কিন্তু আমার কাছে এই পিঠাটা খুবই সহজ মনে হয়। একদম পারফেক্টলি তৈরি করতে পারি বিদায় আমার কাছে সহজ মনে হয়। মানে আমার বোনের কাছেও নাকি এটা কঠিন মনে হয়, সেও পারফেক্টলি পারে না। আমি কেনই যেন খুব ভালো পারি এই পিঠাটা। আসলে এই পিঠাটা খেতে খুব পছন্দ করি, তাই হয়তো বা পারি। এখানে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। চুলোতে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর চুলোর আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। আর কড়াইটাকে কিন্তু প্রথম অবস্থায় একেবারে ভালোভাবে গরম করে নিয়েছি। একটু তেল আর পানি একসাথে গুলে এই যে একটা ব্রাশের সাহায্যে কিন্তু একদম কড়াইয়ের চারপাশটা মুছে নিয়েছি। এবার আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে
প্রায় 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একেবারে মাশাআল্লাহ পারফেক্টলি ফুলেছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা, ভাত যেটাই বলেন কিছু ব্যবহার করিনি। একেবারেই এরকম পারফেক্ট হয়েছে। বললাম না, আমি এমনিতেই পারি এই পিঠাটা তৈরি করতে, আমার খুব বেশি কষ্ট হয় না। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একেবারে পিছন সাইডটাও কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছে। আর এই পিঠাগুলো যদি আপনি দুধে ভিজান খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যাবে। আসলে আমার মা আমার বাসায় আছে, তাই আমি একটু বেশি করেই পিঠা তৈরি করলাম, যেহেতু চাল নিয়ে আসছে, না খেলে তো আবার কষ্ট পাবে। তো বেশি করে একটু পিঠা তৈরি করে নিয়েছি, সবাই মিলে একসাথে বসে খাবো। আমার মা ডাক্তার দেখাতে আসছে, একটু অসুস্থ। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। এখানে একটা একটা করে কিন্তু আমি সব পিঠাগুলোকে এভাবে করে বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো টাইপের কোনো কিছু ব্যবহার করিনি, এমনিতেই খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের সব পিঠাগুলো বানিয়ে, বলেছিলাম না একটু বেশি করেই পিঠা তৈরি করে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ পিছন ছাড়টাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দু একটা পিঠায় হালকা একটু দাগ লেগেছে। আর এই রকম ছিদ্র ছিদ্র পিঠা যদি আপনি দুধের ভিতরে ভিজিয়ে খান, সেই পিঠাটা কিন্তু একেবারে পারফেক্টলি ভিজবে, কোনো টাইপের শক্ত থাকবে না। আর প্রত্যেকটা পিঠা কিন্তু আমার ঠিক অসংখ্য ছিদ্র হয়েছে, ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। আর খুবই সুন্দর হয়েছে, আর অনেকটা তুলতুলেও হয়েছে। যেহেতু কোনো টাইপের কিছু এখানে ব্যবহার করা হয়নি, শুধুমাত্র আতপ চাল দিয়েই কিন্তু আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। এবার একটা পিঠা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ভেতরটাও কিন্তু কোনো টাইপের কাঁচা কাঁচা থাকেনি। প্রত্যেকটা পিঠা এরকম পারফেক্ট হয়েছে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।